সবাইকে স্বাগত জেলার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেজ। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। চাঁদপুরে ১৫০ শতাধিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, দুশ্চিন্তায় অভিভাবকরা। সনাতন ধর্মাবলম্বীদের রাস উৎসব শুরু, দুবলার চর ও কলাপাড়ায় শ্রীকৃষ্ণ ভক্তদের সমাগম। চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী খাটলার কদর বাড়ছে, জেলার গণ্ডি পেরিয়ে যাচ্ছে সারা দেশে। শুরুতেই কেউ স্টিল চট্টগ্রাম সংবাদ। চাঁদপুরে ১৫০ শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। এসব স্কুলে সন্তানদের পাঠিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে অভিভাবকদের। ভবনগুলো দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এটি চাঁদপুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র। শুধু এই বিদ্যালয়ই নয়, এমন আরও ১৫০ শতাধিক বিদ্যালয় ভবনের অবস্থা একই। ঝুঁকি নিয়ে এসব স্কুলেই পড়ছে কোমলমতি শিশুরা। স্কুল পুরো ভাঙাচোরা, বৃষ্টির দিন পানি পড়ে পানির জন্য আমরা ক্লাস করতে পারি না। অনেক সময় আমাদের তাই পানির কারণে আমাদের পড়ালেখা বাদে বাসায় যেতে হয়। আমাদের ভয় করে যে স্কুল ভেঙে পড়তে পারে। কোনো কোনো ভবনের ছাদ থেকে প্রায়ই খসে পড়ছে পলেস্তরা। সামান্য বৃষ্টিতেই পানি পড়ে নষ্ট হচ্ছে বই খাতা। আবহাওয়া ভালো না থাকলে বাধ্য হয়েই বন্ধ রাখতে হয় শ্রেণী কার্যক্রম। ওরা ভয়ে স্কুলে আসতে পারে না। আমাদের হলগুলো দেখুন, অনেক পুরানো, এটা ৫৩ বছর হয়েছে স্কুলের। বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ এবং জরাজীর্ণ। বিভিন্ন সময়ে ক্ষুদ্র মেরামত এবং বৃহৎ মেরামত করে শ্রেণী পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছে। অভিভাবকদের অভিযোগ, সন্তানদের স্কুলে পাঠিয়ে আতঙ্কে দিন কাটে তাদের। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন সময় জানালেও কোনো লাভ হয়নি। উপর থেকে যে ভাঙা পড়তেছে, টেবিলগুলো ভাঙতেছে, বৃষ্টি হলে পানি পড়তেছে, আমাদের বাচ্চাদের অনেক ক্ষতিকর। যে কোনো সময় এগুলি একটা দুর্ঘটনা ঘটতে পারে। চাঁদপুরের ৮ উপজেলায় ১১০০ স্কুলের মধ্যে ১৭৩টি প্রাথমিক বিদ্যালয় ভবনের অবস্থাই নাজুক। এর মধ্যে এই তালিকা শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। আশা করি আগামী অর্থবছরে আমাদের এই প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনগুলিতে নতুন ভবন দিতে পারবো ইনশাআল্লাহ। শুধু আশ্বাস নয়, দ্রুত বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কারের দাবি স্থানীয়দের। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। আগামী বছরের মাঝামাঝিতে খনন কাজ শুরু করা গেলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন প্রকল্প বে টার্মিনাল ১-এর অপারেশন কার্যক্রম ২০৩০ সালের মধ্যে শুরু করা যাবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মনিরুজ্জামান। সকালে চট্টগ্রাম বন্দর মিলনায়তনে আয়োজিত বন্দর কর্তৃপক্ষের সাথে বিনিয়োগকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের মতবিনিময় সভায় এসব কথা বলেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান। জানান, বর্তমানে জাহাজের আকার ও ধারণ ক্ষমতা বেড়েছে, ফলে এসব জাহাজ টার্মিনাল নির্ভর হয়ে পড়েছে। তাই টার্মিনালকে এমনভাবে তৈরি করতে হবে যাতে গিয়ারলেস ভেসেল আসতে পারে। ভবিষ্যৎ বাস্তবমুখী চিন্তা করে সব ধরনের জাহাজ যাতে ভিড়তে পারে, এমন টার্মিনাল গড়তে কাজ করছে বন্দর কর্তৃপক্ষ। এক সপ্তাহের মধ্যে আমেরিকা থেকে ৬০,৮০২ টন গম নিয়ে দ্বিতীয় জাহাজ চট্টগ্রাম এসে পৌঁছেছে। ৬০,৮০২ মেট্রিক টন গম নিয়ে ভোর ৪টায় কুতুবদিয়ায় নোঙর করেছে এমভিএস পারারিস জাহাজ। জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করবে চট্টগ্রাম বন্দর উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্র। এর আগে প্রথম জাহাজে আসে ৫৬,৯৫৯ মেট্রিক টন গম। চুক্তির আওতায় ২,৪০,০০০ মেট্রিক টন গমের মধ্যে বাকি গম আসবে আরও ২টি জাহাজে। অসুস্থ শ্রমিককে ছুটি না দেওয়া এবং চিকিৎসার অভাবে মৃত্যুর প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আজ কয়েক ঘন্টা অবরোধ করেছেন শ্রমিকরা। সকাল 10:30টার দিকে মহাসড়কের মদনপুর অংশে তারা এই অবরোধ করেন। এতে মহাসড়কে চট্টগ্রামমুখী লেনে যানজটের সৃষ্টি হয়। শ্রমিকরা জানায়, লারিস ফ্যাশন নামে একটি রপ্তানিমুখী গার্মেন্টসের এক নারী
অসুস্থ অবস্থায় কারখানায় কাজ করে যাচ্ছিলেন। গতকাল তিনি অসুস্থ বোধ করলে কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেন। তবে কর্তৃপক্ষ তার আবেদনে কোনো সাড়া না দিয়ে কাজ করে যেতে বাধ্য করেন। পরে অসুস্থ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ থেকে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী 3 দিনব্যাপী রাস উৎসব। এরই মধ্যে সুন্দরবনের দুবলার চর ও পটুয়াখালীর কলাপাড়ায় উপলক্ষে শ্রীকৃষ্ণ ভক্তদের সমাগম ঘটেছে। তবে দুবলার চরে এবারও রাস উৎসবে থাকছে না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা মেলার আয়োজন। আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। রাসযাত্রা রাধাকৃষ্ণের প্রেম ও ভক্তির প্রতীক। বৈষ্ণব ভাবধারাপূর্ণ এই উৎসব পালিত হয় পূর্ণিমা তিথিতে, যার সূচনা শ্রীচৈতন্য দেবের সময় থেকে। রাধাকৃষ্ণের আরাধ্যই মূল বিষয় হলেও অঞ্চলভেদে বিভিন্ন রীতিতে রাস উৎসব পালিত হয়ে আসছে। বঙ্গোপসাগরের মোহনায় সুন্দরবনের দুবলার চরে সোমবার থেকে শুরু হয়েছে 3 দিনব্যাপী ঐতিহাসিক এই রাস উৎসব। তবে এবারও কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা মেলার আয়োজন থাকছে না। কেবল সনাতন ধর্মাবলম্বীরাই অংশ নিতে পারবেন পূজা ও পুণ্য স্নানে। বন বিভাগ জানায়, উৎসবকে ঘিরে সুন্দরবনে সাধারণ পর্যটকদের প্রবেশ নিষেধ করা হয়েছে। বহিরাগত লোকজন না গিয়ে সুন্দরবনের বায়োডাইভার্সিটি, হরিণ শিকার এগুলোর মধ্যে তারা মিশে যায়। এই জন্য কিন্তু এই শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের লোক, সনাতন ধর্মাবলম্বীদেরকেই কিন্তু এখানে অ্যালাউ করা হচ্ছে। একইভাবে পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় হচ্ছে ঐতিহাসিক রাসলীলা। প্রায় 200 বছর ধরে কলাপাড়ার মদনমোহন সেবাশ্রম মন্দির ও কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরে পৃথক আয়োজনে রাস উৎসব পালন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। আমাদের এবছর মূল প্রতিপাদ্য বিষয় হলো যে মানুষের ভিতরে সম্পর্ক গড়ে তোলা, পরস্পর কল্যাণের জন্য কাজ করা। প্রত্যেক ভক্ত ভগবানের কুঞ্জ ঘুরে সেখানে প্রার্থনা করে এবং সারা বাংলাদেশের সর্বস্তরের মানুষের জন্য মঙ্গল কামনা করা হয়। উৎসব উপলক্ষে কমপক্ষে 1 লাখ পুণ্যার্থীর সমাগম ঘটবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। অযাচিত ব্যক্তিবর্গ বিভিন্ন গাড়ি নিয়ে ভিতরে ঢুকতে না পারে, সেজন্য আমরা 2-3টা পয়েন্টে গাড়িগুলোকে ব্লক করে দিব। এরপরে আমাদের কিছু এমার্জেন্সি সার্ভিস থাকবে। তারা ইভেন বৃদ্ধ যারা পুণ্যার্থী আছে, যারা প্রতিবন্ধী পুণ্যার্থী আছে, তাদের জন্য আমাদের ভিতরের স্পেশাল সার্ভিস থাকবে। আগামী বুধবার পূর্ণ স্নানের মাধ্যমে পুণ্যার্থীরা যার যার গন্তব্যে ফিরে যাবেন। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। সাভারে 9টি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় 2টি ইটভাটায় 10 লাখ টাকা জরিমানা, 2টি ইটভাটার চিমনি ভেঙে ফেলা এবং 5টি ভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। সকাল থেকে দিনব্যাপী সাভারের ভাকুরতার শ্যালমাসি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরিবেশ অধিদপ্তর এক পরিপত্রে ঢাকা জেলার সাভার উপজেলাকে ডি গ্রেডেড এয়ারশেড ঘোষণা করেছে। এই জন্য পরিবেশ অধিদপ্তর যেসব প্রতিষ্ঠানের কারণে বায়ু ও পরিবেশ দূষণ হয় সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেই ইটভাটায় অভিযান পরিচালনা করা হচ্ছে। পাটের ঐতিহ্যবাহী খাটলা তৈরি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। তরুণ উদ্যোক্তা আব্দুস সালাম শ্যামলের এসব পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। জেলার গণ্ডি পেরিয়ে যাচ্ছে সারা দেশে। কয়েক যুগ আগে সাধারণত গ্রামের বাড়িতে ব্যবহৃত হতো এ ধরনের পাটের তৈরি খাটলা। চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী এই হস্তশিল্পটি স্থানীয়দের কাছে মাচিয়া নামেও পরিচিত। গ্রাম পেরিয়ে এসব খাটলা এখন জায়গা করে নিয়েছে শহরের অভিজাত বাড়ির ড্রয়িং রুম কিংবা বেডরুমে। দিন দিনই বাড়ছে এর চাহিদা। আমার তো ফেসবুকে শুরু,
তো ফেসবুকে যখন দেখে জিনিসটা ইউনিক আর হাতের কাজ আর দেখতেও ভালো লাগে, নামও দিয়েছি সুন্দর, তো সব মিলিয়ে সারা বেশ ভালো। আর বেশ কিছু গ্রাহক এরকম পেয়েছি যে তারাও বেশ যত্ন নিয়ে তাদের প্রোডাক্টটা চায় এবং এক্সপেরিমেন্টটা করতে আমাদেরকে হেল্প করেছে। দেশের বাইরে থেকেও আমার কাছে কল আসে। ইনফ্যাক্ট হচ্ছে যে ইউএসএ থেকে আমার একজন কাস্টমার, উনি নিয়েছেন, ওনার বাবা মা থাকেন বসুন্ধরায়, তো উনি নিয়েছেন এবং ওনার এত পছন্দ যে উনি যেহেতু নিউ ইয়র্কে থাকেন উনি নিয়ে যেতে চান। পৌরসভার তরুণ উদ্যোক্তা আব্দুস সালাম শ্যামল শহরের আলীনগরে গড়ে তুলেছেন এর কারখানা। প্রতি মাসে কমপক্ষে 7 লাখ টাকার খাটলা বিক্রি করছেন তিনি। শ্যামলের এই কারখানায় প্রায় 40 ধরনের নানা আকৃতি ও রঙের খাটলা তৈরি হয়। একেবারে সুন্দরভাবে বুননটা কমপ্লিট করা হয়। নিজের কাছে যতক্ষণ পর্যন্ত সুন্দর মনে না হয় ততক্ষণ পর্যন্ত আর কি বুননের কাজ শেষ করা হয় না। এবং নিউ মডেলের ধরনের জিনিস তৈরি করা হয়েছে এবং যেটা যে মালটা তৈরি করা হয়েছে এটা নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয় শ্যামলের তৈরি এসব পণ্য, বিক্রি হয় অনলাইনেও। দেশের তৈরি এই হস্তশিল্প বিদেশের বাজারেও জায়গা করে নেবে এমনটাই আশা শ্যামলের। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। এর সাথে শেষ করব জেলার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। চাঁদপুরে 1.5 শতাধিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, দুশ্চিন্তায় অভিভাবকরা। সনাতন ধর্মাবলম্বীদের রাস উৎসব শুরু, দুবলার চর ও কলাপাড়ায় শ্রীকৃষ্ণ ভক্তদের সমাগম। চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী খাটলার কদর বাড়ছে, জেলার গণ্ডি পেরিয়ে যাচ্ছে সারা দেশে। এই ছিল এখনকার মতো। এরপর আমন্ত্রণ রইল দীপ্ত স্পোর্টসে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।